পৃথিবীতে যত আইন বলেন, যত নিয়ম বলেন, যত রুলস বলেন, আসলে কোনো আইন দিয়ে, কোনো রুলস দিয়ে কোনো কিছু হয় না। আমি মনে করি যদি কোরআনের বিধান ফলো না করে, কোরআনের আইন চালু না করে, আপনি কোনো আইন দিয়ে অপরাধ ঠেকাতে পারবেন না। কোনো আইন দিয়ে আপনি বিচার করে তা পূর্ণাঙ্গভাবে সে বিচারটা হবে না। দেখবেন কোনো মানুষ যদি অপরাধও করে, কিন্তু সে পরক্ষণে আপনাদের সামনে কিছুদিন তাকে নিয়ে বিভিন্ন জেল হাজতে দেওয়া হয়, কিন্তু পরবর্তী সময় কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে পরবর্তী সময় কিন্তু আবার সেই অপরাধ ঠিকই সে করে, আইনের ফাঁড়ফোকর দিয়ে সে পার পেয়ে যায়। কিন্তু যদি ইসলামী বিধান ফলো করা হতো, ইসলামী শাসন ব্যবস্থা ফলো করা হতো, তাহলে আমার মনে হয় অপরাধ কমে যেত, মানুষ অন্যায় প্রবণতা কমে যেত, অপরাধটা কমে যেত। হালাল হারাম মানুষ যখন বাঁচছে না, তখন সে অপরাধ করে, হারামভাবে, অবৈধভাবে সে সম্পদ অর্জন করে, অবৈধভাবে কারো সম্পদ দখল করে, কাউকে অবৈধভাবে তাকে বিভিন্নভাবে হয়রানি করে। কিন্তু ইসলামিক বিধান চালু থাকলে কিন্তু সেটা সে পারত না। তাই বলবো যে যারা এখনও ভুলের মধ্যে আছেন, শুধু গণতন্ত্র গণতন্ত্র নিয়ে লাফাচ্ছেন, গণতন্ত্র তো অনেক দেখেছেন, গণতন্ত্র তো বিধান তো অনেক দেখেছেন, কই গণতন্ত্র দিয়ে তো আপনি সেভাবে বিচার করতে পারেননি। গণতন্ত্র দিয়ে তো মানুষ বিচার করে আবার পুনরায় সেটা পার পেয়ে যাচ্ছে। সেই গণতন্ত্র দিয়ে কি হবে বলুন? যেটা অপরাধ করছে মানুষ, সে অপরাধের বিচার হচ্ছে না, সে অপরাধ করেই যাচ্ছে। সেই গণতন্ত্র দিয়ে কি হবে? আমি মনে করি যদি ইসলামিক বিধান চালু হয়, ইসলামিক শাসন ব্যবস্থা দেশে চালু হয়, তাহলে মানুষ যে অপরাধী সে পূর্ণাঙ্গ শাস্তি পাবে। যে যেভাবে অপরাধ করে তার পূর্ণাঙ্গভাবে সে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এটা ইসলামিক বিধান। ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান দিয়েছে, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা জাতিকে নিজস্ব অধিকার দিয়েছে, বসবাস করার, চলাচল করার তার নিজস্ব স্বাধীনতা দিয়েছে। কিন্তু আপনি এই গণতন্ত্রের ভিতর সেটা পাবেন না, এটা গণতন্ত্রের ভিতর পাবেন না। একটা ইসলামিক রাষ্ট্রে সকল ধর্মের মানুষ বসবাস করবে, সবাইকে সেখানে বসবাস করার সুযোগ দেওয়া হবে, সবাই সেই দেশের নাগরিক, তাকে সেইভাবে চলতে হবে, বিধান ফলো করে চলতে হবে। যদি ইসলামী শাসন ব্যবস্থা দেশে কায়েম হয়, আমি মনে করি সকল জায়গায় শান্তি বিরাজ করবে। তাই বলবো যে আপনারা ইসলামকে খাটো না করে, ইসলামকে অন্য চোখে না দেখে ইসলামী বিধানকে ফলো করুন। দেখবেন সকল মানুষ, সকল জাতি, সকল গোষ্ঠী সবাই ভালো থাকবে দেশের ভিতরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।